এক ইয়েমেনের ঠেলাই তোমরা নিতে পারো নাই, 32 দেশের কাছে চিঠি পাঠাইছো ইরানরে নিষেধাজ্ঞা দিয়া তোমরা নতুন করে খেলা খেলবা, এতটা সোজা? ইরান থেকে ইসরায়েলের দূরত্ব 2300 কিলোমিটার। এই পথ পাড়ে দিয়ে ইসরায়েল ইরানের ওই রকম কোনো একটা পশমও ছিঁড়তে পারবে না। বাট ইরান চাইলে পুরো পশ্চিমা বিশ্বকে শাসন করতে পারে একটা মেশিনারিজ দিয়া, সেই জিনিসটাই যেটাকে বলা হয়ে থাকে হার্ট অফ ইরান। ধুকধুক ধুকধুক না, আমার কলিজা ধুকধুক করে না কাঁপলেও পশ্চিমাদের কিন্তু কাঁপাকাঁপি শুরু হয়েছে। অনেকেই ভাবছেন যে ভাই এই ইরানের বিপরীতে পশ্চিমারা কেন নামতে চায় না, অন্য কোনো কারণে না। এরা কিন্তু জানে যে ইরানের সাথে যদি বাইধা যায় তাহলে এদের অর্থনীতি লটকাই যাবে। মধ্যপ্রাচ্যে তাদের দুষ্ট ছেলে ইসরায়েলকে যে ইজারা দিয়ে রাখছে সেই ইজারাও কিন্তু শেষ হয়ে যাবে, কারণ ইরান তো এমনিতেই অনেক নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে নিজেদের অর্থনীতি সমরাস্ত্র বা ক্ষেপণাস্ত্র পরমাণুস্ত্র যত আছে সবকিছুকে ডেভেলপ করেছে। আসুন দেখি ঘটনা কি। পৃথিবীর মোট বাণিজ্যের 80% হয়ে থাকে সমুদ্রপথে, ফলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সামুদ্রিক প্রণালী বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। 2021 সালে একটি জাহাজ আটকে সুয়েজ খাল 6 দিন বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি 1000 কোটি মার্কিন ডলারের ক্ষতির সম্মুখীন হয়। আর এই খালের চেয়েও বেশি গুরুত্ব রাখে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী। দর্শক, এই প্রণালী ছাড়া পারস্য উপসাগর পাড়ি দেওয়ার কোন রকম পথই আসলে কারোর নেই। আর এই উপসাগর ঘিরেই রয়েছে সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরান, ইরাক আর ওমান। এখন আসেন ক্যালকুলেশনটা ইরান কোথায় করছে। বিশ্বব্যাপী যেই পরিমাণ জ্বালানি চাহিদা রয়েছে তার 15% মিটিয়ে থাকে এই দেশগুলা। আর প্রতিদিন যেই পরিমাণ জ্বালানি রপ্তানি হয় এর 1/5 তথা 2,10,00,000 ব্যারেল রপ্তানি তেল পরিশোধিত, মানে কি বলা হচ্ছে, ট্রান্সপোর্টেশন হয়ে থাকে এই পথটাতেই। বলা হয়ে থাকে উপসাগরীয় অঞ্চলে পৃথিবীর মোট জীবাশ্ম জ্বালানির প্রায় অর্ধেক সঞ্চিত আছে পারস্য উপসাগরের নিচেই, এবং উপসাগরীয় এসব দেশে পৃথিবীর মোট প্রাকৃতিক গ্যাসের 40% জমা। এখন এত ঘটনার পর আসেন ঘটনা। এই গুরুত্বপূর্ণ নৌপথ রক্ষায় উপসাগর জুড়ে রয়েছে অসংখ্য সামরিক ঘাঁটি এবং স্থাপিত হয়েছে 5ম নৌবহর। মধ্যপ্রাচ্য আমেরিকাকে ঠেকাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান, এমনকি মজুত রেখেছে বিপুল পরিমাণ জলমাইন। আর এখন ইরানের সেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী যে যুদ্ধ জাহাজ আছে সেইটাই কিন্তু সেখানে টহলে নামাতে যাচ্ছে ইরান, যাতে কোনো সংঘাত ঘটলেই মুহূর্তেই বন্ধ করা যাওয়া যায় গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী। ইরান জানায় পশ্চিমা অবরোধের কারণে ইরান যদি তেল বিক্রি করতে না পারে তবে কোনো উপসাগরীয় দেশই সেই তেল বিক্রি করতে পারবে না। আর এমন হুমকির কারণে